কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। সে তো তার হওয়ার ছিল। আল্লাহ তাকে যদি দিবেই না, তবে কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল তাকে? আয়ুষ জানালার পর্দা সরিয়ে দেয়। চাঁদের আলো সরাসরি তাদের গায়ে এসে পড়ে। আসমানি চাঁদ ভীষণ ভালোবাসে। মাঝে মাঝে সে বেলকনিতে চাদর বিছিয়ে শুয়ে পড়তো। কেউ কিছু বললে বলতো, আমি হচ্ছে আসমানি, আমার বাড়ি তো ওই আসমানে, চাঁদ তো আসমানেই থাকে। তাহলে আমি চাঁদকে ভালো না বাসলে কে বাসবে? ইস, আমি যদি আসমানের চাঁদটার সাথে মিশে যেতে পারতাম। আয়ুষের পুরনো কথা মনে পড়ে বেশ হাসি পায়। হুট করেই তার ভীষণ অবাধ্য হতে ইচ্ছে করে। নিষিদ্ধ কাজটা করার ইচ্ছে তার নিচের ভেতরে আরেকটা সত্তা যেন তাকে ভীষণভাবে টানছে। সে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু একসময় হার মেনে যায়। সে নিজেকে আসমানের খুব কাছে নিয়ে আসে। ঘুমন্ত আসমানের নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে। তার ঠোঁট দুটো কাঁপছে। সে খুব ধীরে ধীরে এগিয়ে যায় আসমানি ঠোঁটের দিকে। এই নিষিদ্ধ কাজটা করতে তার মন সায় দিলেও তার মস্তিষ্ক নিষেধ করছে। কিন্তু পাত্তা দেয় না সে সেদিকে। সে তার চোখ দুটো বন্ধ করে নেয়। কিন্তু চুমু খাওয়ার আগ মুহূর্তে তার মনে পড়ে চাঁদের গায়েও কলঙ্ক আছে। সে চায় না তার আসমানির চরিত্রে কোনো কলঙ্কের দাগ লাগুক। সে চায় তার আসমানি চাঁদের সাথে মিশে যাক। এইবার আর নিজেকে সামলে রাখতে পারে না আয়ুষ। সেইবার কাঁদতে থাকে নিঃশব্দে। সে উঠে যায় আসমানির পাশ থেকে। রুমের লাইটটা বন্ধ করে দিয়ে যায় সে। থাক, আজকে আসমানি চাঁদের আলোর সাথে মিশে। শুধু চাঁদের সাথে না, মিশলেই হলো। এর বেশি সে আর কিছুই চায় না। আমার সাথে কি কথা বলা যায় না আসমানি? আমি সারাদিনে কত মেসেজ পাঠিয়েছি, কত কল দিয়েছি, তুমি একবারের জন্যও ধরোনি। তুমি বাসায় এসেছো সেটা আমাকে নাবিলকে কল করে জানতে হয়েছে। ও আসমানি, কিছু তো বলো। আসমানি তবুও কিছুই বলে না। চুপচাপ রান্না করতে থাকে। নাহিদ আবার অধৈর্য হয়ে বলে, কথা না বললে কিভাবে বুঝবো তুমি কেন রেগে আছো? আমি কি এমন করেছি বলো তো? আমার সাথে কথা কেন বলছো না? আসমানি শান্ত অথচ দৃঢ়ভাবে বলে, তুমি মানো বা নাই মানো, আমি আপনার অর্ধাঙ্গিনী। আপনার প্রত্যেকটা বিষয়ের উপর আমার অধিকার আছে। আমার জানার পূর্ণ অধিকার আছে যে আপনি বাইরে আমাদের লুকিয়ে কি এমন কাজ করেন। আপনি আপনার কাজের ফেরস্তি দিতে পারলেই আমি আপনার সাথে কথা বলবো। নাহিদ যেন হঠাৎই মিইয়ে যায়। যত আগ্রহ নিয়ে রান্নাঘরে এসেছিল ঠিক ততটাই শান্তভাবে চলে যায়। টেবিলে থাকা পানির জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে পানি খায়। নিজেকে শক্ত করে সে। আর যেভাবেই হোক সবটা জানাবেই সে আসমানিকে। রাতে যদি নিয়ম ভঙ্গ হয় তাহলে তাই হোক। আপনার মনে হয় না আপনি ভুল করছেন, অন্যায় করছেন? চোখে মুখে আতঙ্ক নিয়ে প্রশ্ন করে আসমানি। নাহিদ বেশ স্বাভাবিকভাবেই বলে, মাঝে মাঝে মনে হয় ভুল করছি, কিন্তু অন্যায় যে করছি এটা কখনোই মনে হয় না। আপনার কি মনে হয় যে আপনি কোনো সব পাচ্ছেন? তারা যেমন অন্যের টাকা এক উপায়ে নিজেদের করে নেয়, তেমনইভাবে আপনিও নেন। তাহলে তাদের আর আপনাদের মধ্যে পার্থক্য কি? আমি জানি আমি কোনো অন্যায় করছি না আসমানি। ওই হারাম টাকার একটা পয়সাও আমরা নিজেদের কাছে রাখি না, নিজেদের কাজে ব্যবহারও করি না। সব এতিমখানা, বৃদ্ধাশ্রম আর পথে থাকা মানুষদের বিলিয়ে দিই। তাতে কি হয়? অন্যের হক তো আপনারা নষ্ট করেন। আমরা মোটেও অন্যের হক নষ্ট করি না, আমরা মানুষের টাকা মানুষের মাঝেই বিলিয়ে দিই। আসমানি বেশ জোরেই প্রশ্ন করে, তাই বলে আপনি ডাকাতি করবেন? অন্যের উপার্জিত অর্থ আপনারা কেড়ে নেবেন? নাহিদ এইবার বেশ রেগে গিয়ে বলে, নিজের বিবেক দিয়ে ভাবো আসমানি, ওরা অন্যের হক মেরে খায়, নিজেদের জন্য সম্পদের বিশাল পাহাড় গড়ে তোলে। আমরা ওদের থেকে জানি তার থেকে অনেক বেশি ওদের আছে। আসমানি এইবার বেশ রেগে গিয়ে বলে, নিয়ম সবার জন্যই তো সমান, তাই না? সবার জন্যই সমান। তাহলে নিজের বড় চাচা যে অবৈধ উপায়ে এত কিছু করলো, তার বেলায় কই? তাকে তো কিছু করছেন না। নাকি আপনিও তারই মতো? নিজেদের বেলায় 16 আনা আর বাকিদের বেলায় কিছুই না? হুম। আসমানি কড়া প্রশ্নর উত্তর দিতে পারে না নাহিদ। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আসমানি আবার তাকে প্রশ্ন করে,
কি হলো? বলার কিছুই নেই? নাহিদ শুধু বলে, আমি নিজে তাকে শাস্তি দিয়েছি আসমানি। কিভাবে শাস্তি দিয়েছি সেটা তুমি জানো না। আসমানি ফের বলে, আপনি যেটা করছেন সেটা অন্যায়, ঘোর অন্যায়। আজ যদি আপনার বাবা জানে এইসব ব্যাপারে, উনি কতটা কষ্ট পাবেন আপনার কোনো ধারণা আছে? নাহিদ আসমানির মুখ চেপে ধরে কড়া গলায় বলে, খবরদার আসমানি, এই কথা যেন এই ঘরের দেওয়ালও না জানে। আপনি এত বড় অন্যায় করেও কিভাবে এত স্বাভাবিক থাকতে পারছেন? নাহিদ কঠিন গলায় বলে, আমি কোনো অন্যায় করছি না আসমানি। আমার মতে আমি ভালো কাজই করছি। দুনিয়ার মানুষেরা যারা ধনী তারা ধীরে ধীরে ধনীই হচ্ছে, আর যারা গরিব তারা খাওয়ার জন্যও কিছু পাচ্ছে না। আমি যোগ্যতা থাকলেও কত বছর চাকরি পাইনি, অথচ আমার চাইতে লো কোয়ালিটি লোক ঘুষ দিয়ে চাকরি পেয়ে যায়। আমরা সেই ঘুষের টাকা লুট করে নিই আসমানি। ওই টাকায় আমাদের মতো সাধারণ মানুষের হক আছে, গরিব মানুষগুলোর হক আছে। আমরা তাদের টাকা তাদের কাছে পৌঁছে দিই আসমানি। এখন বলো, আমরা অন্যায় করেছি? আসমানির মাথা ব্যথা করছে। এমন এক জায়গায় তাকে দাঁড় করিয়ে দিয়েছে নাহিদ যেখান থেকে এত সহজে কোনো কিছু চিন্তা ভাবনা করার উপায় নেই। নাহিদ আবারও বলে, বড় লোকের মেয়ের বিয়েতে শুধু খাবার যে নষ্ট হয় তার হিসেব নেই, অথচ গরিবের মেয়ের বিয়ে আটকে যায় একটুখানি মাংস কম পড়ায়। আমরা সেই দুর্ভাগা বাবার মেয়ের বিয়ের ব্যবস্থা করি। এখন বলো, আমরা খারাপ কাজ করি? বিবেক দিয়ে ভেবে বলো আসমানি। আসমানি তবুও চুপ থাকে। নাহিদ বুঝতে পারে আসমানির চিন্তা ভাবনা করতে সময় লাগবে, তাই সে বলে, শুয়ে পড়ো আসমানি, অনেক রাত হয়ে গেছে। নাহিদ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আসমানি ঠায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ কি মনে হতেই প্রশ্ন করে, একটা প্রশ্নের জবাব দিন তো আমাকে। আপনারা যদি ভুল করে কোনো ভালো মানুষের টাকা লুট করে ফেলেন, তবে তার পরিণাম কিভাবে ভোগ করবেন? নিজেদের কিভাবে ক্ষমা করবেন? আসমানির দিকে তাকিয়ে নাহিদ শুধু বলে, আমরা সব কিছু জেনে শুনে সিদ্ধান্ত নিই আসমানি, চিন্তা করো না। তোমার স্বামী আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করেনি। আসমানি বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করে, এইসব শুরু করেছেন কবে থেকে আপনারা? ভার্সিটি থাকাকালীন সময়। কোনো বিশেষ কারণে? হ্যাঁ, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমাদের, তাই এমন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের মতো গরিব আর মধ্যবিত্তদের কষ্টের কথা শোনা বা দেখার সময় কারণ নেই, তাই নিজেদের রাস্তা নিজেরাই বেছে নিয়েছি। আসমানি চুপ করে দাঁড়িয়ে থাকে। তাকে নিশ্চুপ দেখে নাহিদ বলে, শুয়ে পড়ো আসমানি। তারপর রাত গভীর হয়। দুজনেই দুই দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। কারো চোখে ঘুম নেই, অথচ নীরবে শুয়ে থাকে দুজন। বেশ উদাসভাবে কথাগুলো বলল রোজিনা। আসমানিও হাসি মুখে বলল, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। আমার জীবনটা অসহ্য রকমের সুন্দর, জানো তো আসমানি। আসমানি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। বেশ ফিসফিস করেই বলল, দুলাভাই বুঝি খুব ভালোবাসে তোমায়? তা তো বাসেই, ভীষণ ভালোবাসে। জানো আমরা কিছুদিন পর কি করতে চলেছি? কি? একটা বাচ্চা নিয়ে আসতে যাচ্ছি। অনাথ আশ্রম থেকে? না, তাহলে? আমাদের ওইদিকে এক পাগলি গর্ভবতী আসমানি, কিছুদিন পরই ওর ডেলিভারি ডেট। আমরা ওকে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছি। ওর বাচ্চাটা হলেই আমরা ওকে নিয়ে আসব, তারপর ওকে মেন্টাল অ্যাসাইলামে রেখে আসব। ওইখানেই ওর চিকিৎসা হবে। কিন্তু আপু, বাচ্চাটা তো অবৈধ, তাকে কি করে? রোজিনা বেশ হাসি মুখেই বলে, বাচ্চারা নিষ্পাপ আসমানি, আমরা কাউকেই জানাইনি। সবাইকে বলবো অনাথ আশ্রম থেকে এনেছি, শুধু তোমাকেই জানালাম, কাউকে বলো না যেন। আসমানি শুধু অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। আসমানিকে এইভাবে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে রোজিনা বলে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।